এই যে ১ম এ যিনি বললেন যে তিনার রক্ত গরম হয়ে যায়, এটা আসলে জি, কথাটা রক্ত গরম না। যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে এই মুহূর্তে বাংলাদেশের, সে নাগরিক বলে দাবি করে। সেই মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো আমরাই বা কি করছি? আমরা তো কিছু করতে পারছি না। এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, সেটা না। কিন্তু অন্তত মানসিকভাবে একটা অশান্তিতে থাকি যে একটা দেশের এই অবস্থা, এই অবস্থায় যদি নাকি কারো খারাপ না লাগে, যদি কেউ মনে করে, "ধুর যা হচ্ছে, হচ্ছে। আমার কি হচ্ছে? আমি তো ভালোই আছি।" এই কথা বলে যদি কেউ মনে করে তার আসলে কোন দেশ থাকা উচিত না। তার ওই রোহিঙ্গাদের মতো ওইভাবে আরেক দেশে গিয়ে থাকা দরকার। আর ২য় যে ভাই প্রশ্ন করলেন যে, আ আপনার ভারত আপনি কিছু সুবিধা নিবে। আসলে সুপ্রিম দেখুন কোর্টের বয়সেও ভোট দিতে পারেন নাই এখনো। ভালো আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের একটু দেরি হয়ে গেল। মূলত ইলিয়াস হোসেনের একটু টেকনিক্যাল সমস্যার জন্য আ আমাদেরকে একটু দেরি করতে হলো। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাইকে ইংরেজি আ নতুন বছরের শুভেচ্ছা। ২০২১ আমাদের জন্য, আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আ এই গুরুত্বপূর্ণ বছরে আমরা প্রত্যাশা করি যে আমরা আমাদের আ গণতন্ত্র ফিরে পাবো, আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমরা আমাদের আ আমরা দেশে ফিরে যেতে পারবো। আমরা যারা বিদেশ থেকে আছি, আমরা প্রতিনিয়তই ভাবি, আমরা অপেক্ষা করি যে কখন আমরা আমাদের দেশে ফিরে যাবো, আমাদের মাতৃভূমিতে ফিরে যাবো। কারণ বিদেশে আমাদের থাকার কোনো ইচ্ছা কখনোই ছিল না। আমরা সিচুয়েশন এর কারণে বাধ্য হয়ে আসতে হয়েছে। কারণ আপনারা জানেন যে দেশের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থায় দেশে থাকা মানে গুম হয়ে যাওয়া, দেশে থাকা মানে আওয়ামী লীগের জেলে থাকা। এবং এতে আমি অবশ্য ৯ মাস জেলে ছিলাম রাষ্ট্রদ্রোহের মামলায়। এবং এরপরে উপায় না দেখে আমাকে চলে আসতে হয়েছে আম বিদেশে। এবং আমাদের ইলিয়াস এখনো যোগ দিতে পারে নাই। আমি আশা করছি ২-১ মিনিটের মধ্যে ইলিয়াস যোগ দিবে। তারপর আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, কথা শুরু করব। এবং দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিতে চান, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কিছু টেকনিক্যাল কারণে আমরা আমাদের সাবস্ক্রাইবার ছাড়া কাউকে আসলে অ্যালাও করতে চাচ্ছি না। তো আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলতে চান, বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আছেন, আমি একটু পরেই আপনাদের জন্য লিংক দিয়ে দিব। সেই লিংকে আপনারা ক্লিক করে সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিতে পারবেন। আপনারা আ নতুন বছরে আপনাদের প্রত্যাশা কি? কি চান আপনারা? কিভাবে চান? কি হতে পারে? সবকিছু নিয়েই আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। তো আ সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমরা অপেক্ষা করছি ইলিয়াসের জন্য। আমি আশা করি ইলিয়াস খুব সহসাই আ যোগ দেবেন আমাদের সাথে। তো দর্শক, ২০২০ আমাদের জন্য খুব ভয়াবহ একটি বছর গেছে। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের দুর্ভোগ, এবং এখনো বাংলাদেশে একটি নীরব দুর্ভিক্ষই চলছে বলা চলে। কারণ কিছু মানুষের হাতে সমস্ত টাকা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব এখন এক কাতারে নেমে এসেছে। মানুষের যে দুর্ভোগ, ঢাকা শহরে উম আ ঢাকা শহর ছেড়ে গেছে ইতিমধ্যে অনেক মানুষ। আ এবং এদের এদের বিষয়ে আপনারা বিভিন্ন সংবাদপত্রের নিউজ দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, তাও খুবই কম মাত্রায় আসলে। কারণ নিয়ন্ত্রণ যেভাবে আমাদের সংবাদ মাধ্যমের উপর যেভাবে হাসিনা সরকারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জায়গায় আসলে এটি একটি ভয়াবহ অবস্থায় আছে। তো অনেক সত্য সংবাদই আমরা পাই না, অনেক কিছুই আমাদের সামনে আ আসে না। তো একটি নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষের আয় রোজগার নাই, চাকরি নাই। মানুষের দ্রব্যমূল্য অসম্ভব। বাড়ছে তো বাড়ছেই, দ্রব্যমূল্য লাগামহীন। এবং মানুষের জীবনযাপনই যেখানে আ বিধ্বস্ত, কিন্তু সরকারের কিন্তু কোনো মাথা ব্যাথা নেই। আপনারা যদি দেখেন, সরকার আছে তার মুজিববর্ষ নিয়ে, সরকার আছে তার নানা প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত। তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সরকার, অবশ্যই এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। যেহেতু তারা ৩০শে ডিসেম্বর ২০১৮ তে মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সেহেতু তাদের জনগণের প্রতিও কোনো দায়বদ্ধতা নাই। যার ফলে তারা তাদের মতো করে লুটপাট, হরিলুট চালিয়ে যাচ্ছে।
আপনারা দেখুন যে প্রতিটা পদক্ষেপে তারা যেভাবে মিথ্যাচার করছে, যেমন 30শে ডিসেম্বর নির্বাচনের বর্ষপূর্তি নিয়ে তারা বলছে যে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে জনগণের ক্ষমতা। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক এবং রাষ্ট্রীয়ভাবে যেভাবে মিথ্যাচার হয়, রাষ্ট্রীয়ভাবে যেভাবে মিথ্যাকে পোষণ করা হয়, তাতে আপনারা বুঝতেই পারেন যে এই রাষ্ট্র মানুষের জন্য নয়, এই রাষ্ট্র হচ্ছে শুধু আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে। এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক গুন্ডা পান্ডা যে যেখানে আছে সবাই তাদের মতো করেই এই রাষ্ট্রকে লুটে পুটে খাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে ইলিয়াস যোগ দিয়েছেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার। আপনার জন্যই অপেক্ষা ইলিয়াস। আমাদের দর্শকদের বলছিলাম যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ইলিয়াসের যুক্ত হতে একটু দেরি হচ্ছে। তো আমি আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আমরা ইচ্ছে করে এই দেরিটি করিনি। তো নতুন বছর শুরু হলো ইলিয়াস, 2021। নতুন বছরে আপনার স্বপ্ন কি? আমরা কি দেশে যেতে পারবো ওই বছর? কি মনে করেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দেশে যেতে পারবে। কেন পারবে না? দেশ তো আমাদের, তাই না? দেশ তো যারা ওই সীমান্তের ওপারে গিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ওই চশমা-টশমা রেখে এসেছিল তাদের জন্য না। দেশ যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য। এখন তো অরিজিনাল মুক্তিযোদ্ধাদের খাওয়া নাই। এখন হচ্ছে আ ভুয়া মুক্তিযোদ্ধা যত আছে, আ রাজাকার পরিবার যারা পাকিস্তানের কাছ থেকে ৳১৫০০ ভাতা নিত পুরো মুক্তিযুদ্ধের সময়কালীন, তারা এখন বুঝাচ্ছে যে তারাই বড় মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধারা এখন দেশে থাকতে পারে না। তো যে কারণে ইনশাআল্লাহ বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, তো তার ঠিক এই ২০২১ সালের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একেবারে ৭১ সালের যে ক্যালেন্ডার ওই ক্যালেন্ডারের মতো। ওই দিনও যেই দিনে শুক্রবার, এই দিনেও এখানেও সেই দিনই শুক্রবার, একই একেবারে ডুপ্লিকেট। সো আশা করছি সেই আ আর বাংলাদেশের এই পর্যন্ত ধরুন যত বিজয় এসেছে বেশিরভাগই ধরুন আপনার আ এই বেজোড় সংখ্যাতেই। তো আশা করছি যে ৭১ আ আ ৭১ এর পরে আরো একটা বেজোড় সংখ্যা আছে, সেটা নাই বললাম। যেই সময় বিজয় এসছে আরকি। এবার ২১ এও একটা বিজয় আসবে আশা করছি ইনশাআল্লাহ। না, এটা দেখে একটু আশান্বিত যে প্রাকৃতিকভাবেই ৭১ এর ক্যালেন্ডার এবং ২০২১ এর ক্যালেন্ডার মিলে গেছে হুবহু এক। তো আমরা আশা করি যে আমরা আ এবার এই ২১ এ আমরা আমাদের স্বাধীনতা আবার ফিরে পাবো। আমরা আমাদের গণতন্ত্র ফিরে পাবো। আমরা মত প্রকাশের অধিকার ফিরে পাবো এবং সবচেয়ে বড় কথা, আমরা আমাদের মাতৃভূমিতে ফিরতে পারবো। এই আওয়ামী লীগের যেভাবে দখল করে রেখেছে, দেশ দখলমুক্ত হবে, মানুষ মুক্ত হবে, আমরা ফিরে যেতে পারবো। তো আ আ আমরা দর্শকদের জন্য অ উন্মুক্ত করে দিতে চাই আমাদের আজকের লাইভের লিংক, এবং আমরা চাই যে দর্শক আমাদের সঙ্গে যোগ দিন। এবং দর্শক, আমি আবারও বলি আপনাদেরকে, আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা শুধুমাত্র তারাই আসলে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। কিছু টেকনিক্যাল কারণে আমরা সবার জন্য উন্মুক্ত জায়গাটা থেকে একটু আ বন্ধ করছি। আ আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা এই লিঙ্কটি ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে, আমাদের শোতে আমাদের সঙ্গে যোগ দিন। আপনারা দেখুন একটি লিঙ্ক আপনারা আপনাদের অ্যা অ্যা চ্যাট উইন্ডোতে আপনারা পাচ্ছেন। আ সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন, আপনাদের মতামত জানান। আমরা আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই। StreamYard এর একটি লিঙ্ক দেয়া হয়েছে। এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা যোগ দিন এবং যত সংক্ষিপ্তভাবে কথা বলা যায় আমি আপনাদের মতামত আপনারা তুলে ধরুন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যে জনাব ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ইমরান সাহেব, কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনক ভাই, ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলছেন? আমি সৌদি থেকে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগের বারও। জি। আচ্ছা, ইলিয়াস ভাইয়ের সাথে তো কথা হয়েছিল। জি, জি। কি মনে করেন নতুন বছরে আপনার প্রত্যাশা কি? আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা অ্যাকচুয়ালি এই বছরটা মানে একটাই ২০২১ বলেন, ২০২০ বলেন আর আরো সামনে যে সমস্ত বছর আসবে, একটাই সবার মানে চাওয়া পাওয়া যে বর্তমান যে স্বৈরশাসক এর পতন।
আর এছাড়া তো আর কোনো কিছু দেখি না। কারণ অ্যাকচুয়ালি আজ কিছুক্ষণ আগে যে বললেন যে বাংলাদেশকে সরকারের কাছে এই সমস্ত চোখে পড়ে না যে বাংলাদেশ নীরব দুর্ভিক্ষ চলতেছে। অ্যাকচুয়ালি কনক ভাই, আপনাকে আমি বলতে চাই, সরকারের দোষটা আমরা কেন দিই? সরকারের চোখে পড়বে কিভাবে যদি আপনি চোখ দিয়ে আপনি দেখায় দেন? কারণ একটা চোর যখন চুরি করে সে কিন্তু বলে না যে আমি চুরি করছি বা আমি করতেছি, তখন যখন সে ধরা খায় তখনই সে চোর হয়, এর আগ পর্যন্ত সে চোর হয় না। তো এখন জিনিসটা যদি দেখেন, আমরা কন্টিনিউ নীরবে সহ্য করি। আপনার এই সরকারের পতনের আপনি কি মনে করেন না যে সবচেয়ে বড় যে মেন জিনিস সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে? আমরা জনগণ দিয়ে, কারণ জনগণ কখন নামবে? যখন কোনো একটা ব্যানারে মানুষ নামবে রাস্তায়, কোনো একটা দল বা একটা গোষ্ঠী সরকারের বিরুদ্ধে, যে একটাই আন্দোলন, যে সরকার পতন আন্দোলন। আমরা এই সময় ধন্যবাদ ইমরান হোসেন, ধন্যবাদ ইমরান হোসেন, আপনার মতামতের জন্য। আবারও কথা হবে ইনশাআল্লাহ আপনার সাথে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব হামিদুল ইসলাম সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হামিদুলের আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আব্দুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলতেছিলাম। জি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি জব করি, জি, লেকচারার হিসাবে। আসলে আমার যেটা, হ্যালো, জি বলুন। নতুন বছরকে ঘিরে আপনার প্রত্যাশা, আপনার কোনো প্রশ্ন? নতুন বছরের প্রত্যাশা হলো যে আমি এখন পর্যন্ত আমার কাঙ্ক্ষিত ভোট দিতে পারি নাই। আমি 3টা নির্বাচন দেখছি, 3টা নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আশা করি এই ভোটটা নিজে দিতে পারবো, এই বিষয়টা আমার আশা, যে আমরা কবে যেন ভোটটা দিতে পারি। বয়স কত? আমার বয়স 32। আপনি 32 বছর বয়সে এখন পর্যন্ত জীবনে ভোট দিতে পারেন নাই। ইনশাআল্লাহ এই বছর আপনার এই স্বপ্ন পূরণ হবে। জনাব আব্দুল্লাহ, আশা করি এই বছর আপনার স্বপ্ন পূরণ হবে। ভালো থাকুন, নতুন বছরে নিরাপদে থাকুন। ওকে, থ্যাংক ইউ। জনাব মকবুল হোসেন। জি মকবুল হোসেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছেন? জি, আমি ভাই মালয়েশিয়া থেকে বলছি। আপনাদেরকে দেখার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম। না, থ্যাংক ইউ ব্রাদার। নতুন বছর আমি একটু ইলিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ইলিয়াস আছে। ইলিয়াস শুনতে পাচ্ছে আপনাকে। ইলিয়াস, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আমি আপনার সবগুলা ভিডিও দেখি ভাই। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ভাই। আপনার ভিডিওগুলা দেখলে ভাই আমার মানে রক্ত গরম হয়ে যায় ভাই। কিন্তু কিছু করার নাই ভাই। আমরা যেভাবে প্রবাসে থাকতেছি, কিন্তু কোনো কিছু করার নেই। দেশের কথা, দেশের জিনিসগুলো দেখলে মনে হয় যে মরে যায়। আসলে এছাড়া আর কোনো কিছু করার নেই। আশা করি আপনারা অবশ্যই বিষয়গুলো দেখবেন। আমাদের তো আসলে কোনো কিছু করার মতো নাই। জি, ধন্যবাদ মুকুল সাহেব। আপনাদের অনেক কিছু করার আছে। আপনাদেরও দেশে যারা আপনাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাহস যোগানোর বিষয় আছে। তারা যেন প্রতিবাদ মুখর হয়, তারা যেন প্রতিরোধ করে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিসবাহ লন্ডন থেকে যোগ দিচ্ছেন। মিসবাহ সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? মিসবাহ সাহেব শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আরেকবার একটু সংযুক্ত হবেন। জনাব ভাসান, KM ভাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে বলছেন? ভাই, আমি সাভার থেকে বলছিলাম। আমার বাড়ি ফরিদপুরে। এখানে একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করি। আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। ইলিয়াস ভাই, আমি অনেকদিন ধরে আপনাকে শুনি, কনক ভাই, দুজনকেই শুনি। এক কথায় বলতে পারেন আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। তো লাইভেতে আমি একটু ভীতি ফিল করছি, কিন্তু আমি যে কথাগুলো বলার জন্য লাইনে আসা, জানি না কথাগুলো কোন দিকে যাবে। আসলে আমি যেটা ভাবি, আমার মস্তিষ্ক যেটা ভাবে, তা হচ্ছে ঠিক এরকম যে আমরা বর্তমানে যেভাবে কাজ করতেছি বা আপনারা যে সব কাজ করতেছেন, এভাবে কাজ করাতে আমার মনে হয় ভারত কিছু সুবিধা নিচ্ছে। যেমন দেশে একটা দাঙ্গা ফ্যাসাদ যদি সৃষ্টি হয়, এক্ষেত্রে দলীয় একটা সাপোর্ট তারা পাবে, আর ওই সাপোর্টটা থেকে হয়তো বা দেশ দখলের একটা ব্যাপার স্যাপার এখানে থাকতে পারে।
আমার মনে হয়, জি যদি ধন্যবাদ। ক্লিয়ার করে বলতেন। জি ধন্যবাদ, আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ। ইলিয়াস, আপনি কিছু বলতে চাচ্ছেন? এই যে ১ম এ যিনি বললেন যে তিনার রক্ত গরম হয়ে যায়, এটা আসলে কথাটা রক্ত গরম না। যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে এই মুহূর্তে বাংলাদেশের, সে নাগরিক বলে দাবি করে। সেই মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো আমরাই বা কি করছি? আমরা তো কিছু করতে পারছি না। এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, সেটা না। কিন্তু অন্তত মানসিকভাবে একটা অশান্তিতে থাকি যে একটা দেশের এই অবস্থা, এই অবস্থায় যদি নাকি কারো খারাপ না লাগে, যদি কেউ মনে করে ধুর যা হচ্ছে, হচ্ছে, আমার কি হচ্ছে? আমি তো ভালোই আছি। এই কথা বলে যদি কেউ মনে করে, তার আসলে কোন দেশ থাকা উচিত না। তার ওই রোহিঙ্গাদের মতো ওইভাবে আরেক দেশে গিয়ে থাকা দরকার। আর ২য় যে ভাই প্রশ্ন করলেন যে আ আপনার ভারত কিছু সুবিধা নিবে। আসলে দেখুন বয়সেও ভোট দিতে পারেন নাই এখনো।